ফিগার। এই যে এত বিকাশ, আকাশ বাতাস কম্পমান করা হচ্ছে মাত্র 350 crore 0.88 এক্সপেন্ডিচার। সেখানে গেল বছর 27,754 কোটি, এই বছর 27,004 কোটি। এই 2024-25 এবং 2023-24 এই দুটার মধ্যে যদি আমরা একটু ব্যবধান করি স্যার, রিসিভসে মাত্র 350 কোটি টাকা, that is only 1.28% growth। যে কোনো জিনিস আপনি কাপড় কিনেন, জুতা কিনেন, সাইকেল কিনেন, ঘড়ি কিনেন, ছেলে মেয়েদের জন্য প্যান্ট শার্ট কিনেন, জামা কিনেন, এমনকি সুস্থ হওয়ার জন্য ওষুধ কিনেন, নর্মালি আমাদের দেশে যে ইনফ্লেশন, দ্রব্যমূল্য যেভাবে বাড়ে, একেবারে কম হলো 10%, কিন্তু এখানে রিসিভ হয়েছে মাত্র 1.28%, even not 2%। এক্সপেন্ডিচার, সে এক্সপেন্ডিচারও গত বছরের তুলনায় এবার, অর্থাৎ এই সমস্ত টাকা পয়সা পেলে পাওয়া তো যায়নি না। এটা রিভাইজ বাজেটে হয়েছে স্যার। এই যে রিভাইজ বাজেট পাস করলে সেদিন কত রিভাইজ বাজেট গত বছর, যেখানে বাজেট এস্টিমেট ছিল 27,043 কোটি, রিভাইজে নেমে এসেছে এটা 26,658 কোটি, 995 কোটি 48 লক্ষ টাকা নাই, করতে পারেননি। আর সিএজি রিপোর্ট মধ্যে দেখা যায় 26%, 30% বিভিন্ন জায়গায় এগুলো আনস্প্যান খরচ করা যায় না। আমি সেগুলো বলে সময় নষ্ট করছি না, এই লোক সেটা কিছু বলেছে। এবং গতবারের তুলনায় এবার খরচ করতে পারবেন বলে আশা করেছে কত, মাত্র 150 কোটি 0.27 crore, it is only 0.53%, 1% না স্যার, 1% না। অথচ কোন বেকারের চাকরি নাই, গ্রামে গঞ্জে রাস্তাঘাট মেরামত নাই, ওই জল জীবন মিশনের নামে পাইপ দেওয়া হয়েছে, জল নাই, অনিয়মিত কর্মচারী নিয়মিত হওয়ার কোন সম্ভাবনা নাই, কালকে পরশুদিন বলেই দিয়েছেন, দূরস্থ। সরকারের প্রায় 30,000 উপরে বিভিন্ন দপ্তরে শূন্যপদ পড়ে আছে, শুধু বিজ্ঞাপন হয়, নির্বাচন আসলে ভোট আসলে এটা ইন্টারভিউ হয়, ফল বের হয় না, এসপিজিটি ট্যাক্স কর্মচারীরা দিয়ে পায় না, এগুলো কিচ্ছু না করেও, কিচ্ছু করেনি, তারপরও এক্সপেন্ডিচার বেড়েছে গতবার থেকে মাত্র 0.53%। স্যার তাহলে কি বলবো স্যার, এই সরকারকে বিকাশশীল সরকার বলবো? স্যার এই জন্য বলছি, এই বাজেটে all these components are accepted, এবং এটা সম্পূর্ণভাবে এই রাজ্যের বিকাশের পরিপন্থী, এই রাজ্যের জনগণের উন্নয়নের পরিপন্থী এবং জনবিরোধী একটা বাজেট ছাড়া আর কিচ্ছু বলা এর চেয়ে ভালো শব্দ স্যার আমি খুঁজে পাচ্ছি না। এবং যদি বলা যায় এক শব্দে, এটা একটা ব্যর্থতার তৈরি,
এই বাজেট বইটা এটা একটা ব্যর্থতার তলে, এটা প্রতিটি ছত্রে ছত্রে ব্যর্থতার তলে। স্যার, আমি তারপরে আসছি কয়েকটা দপ্তরে, সব দপ্তরে আমি যাবো না স্যার, আপনি সময়ও বেশি দেননি আমাকে। হ্যাঁ, রাইটলি বাজেটের শুরুতে রাখা হয়েছে এগ্রিকালচার এবং অ্যালাইড ডিপার্টমেন্ট। অবশ্যই ভারতবর্ষ এখনো আগ্রারিয়ান ইকোনমি, এগ্রিকালচার থেকে আমাদের জিডিপিতে আয় বেশি হয় তা না, বাট ভারতবর্ষের 60% এর বেশি লোক এগ্রিকালচারেই ওরা কোন রকমে খেয়ে পরে বেঁচে বসে আছে। দ্যাটস ওয়াই ইট ইজ আগ্রারিয়ান ইকোনমি। এবং এখানেও এই এগ্রিকালচার ডিপার্টমেন্টকে রাখা হয়েছে এবং এগ্রিকালচার ডিপার্টমেন্টের খুব সুন্দর নাম রাখা হয়েছে এগ্রিকালচার এন্ড ফার্মার্স ওয়েলফেয়ার, কৃষক এবং কৃষি এবং কৃষি কল্যাণ। স্যার, খুব বিজ্ঞ আমার দীর্ঘদিনের সহকর্মী তিনি দপ্তর চালাচ্ছিলেন। স্যার, এখানে এগ্রিকালচারের কি আছে স্যার এই চ্যাপ্টার? হ্যাঁ, পিএম কিষানে কৃষকরা কিছু টাকা পায়, ভালো, আমি 640 কোটি টাকা ওরা পাচ্ছে না, খাচ্ছেন, অবশ্যই আমি খুশি। তারপর আরেকটা রেখেছেন পেডি প্রকিউরমেন্টকে আপনারা কিনেছেন, তাও টোটাল যত আমাদের রাজ্যে হারভেস্ট হয় তার 2% ওঠা। যাই হোক, আমি গত গেল সেশনে যে কিভাবে প্রক্রিয়া হয়, মাননীয় খাদ্যমন্ত্রী আমাকে ভোট দিয়েছেন, বলছেন এগুলো তো আপনারাও করতে পারতেন। ইয়েস, আই এগ্রি, আমরাও করতে পারতাম, কিন্তু হয়নি, আপনারা করেছেন, আমি তার জন্য ধন্যবাদ জানাই। আই এগ্রি। কিন্তু তার বাইরে কিছু স্কিমে কিছু যন্ত্রপাতি দেওয়া, এক্সটার্নাল এডেড স্কিমে 2-4টা ল্যাবরেটরি খোলা, তার বাইরে কি আছে? এগ্রিকালচার এক্সটেনশন করতে গেলে পরে শুধু কিছু নাম দিয়ে কিছু টুপি পরালে হবে না। এগ্রি এক্সটেনশনের জন্য শুধু সেক্রেটারি এবং ডাইরেক্টর না, তার তলাতে ডেপুটি ডিরেক্টর, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, সুপারিনটেন্ডেন্ট, তার নিচে গিয়ে যে এগ্রি স্টোর, বিআরডব্লিউ সেন্টার, হর্টিকালচার এবং এগ্রিকালচার উভয়ের জন্য। এবং রাইটলি লোক বলেছেন ত্রিপুরাজ্যের যেহেতু 65% হিলি এরিয়া, সেই হিলি এরিয়াতে আগে সরকার করতে পারেনি, তখন করে করতে পারেনি সরকার, সেজন্যই তো করবেন। নতুন টেকনোলজি, নতুন আইডিয়া, কিভাবে তার মাল্টিপ্লিকেশন করা যায় আমাদের এই জমির উৎপাদন। কোথায় তার উল্লেখ? সার পাওয়া যায় না, ওষুধ পাওয়া যায় না, কিছু হয় না, শুধু এরকম টোকেন কিছু বিলি করে এগ্রিকালচার হবে। শুধু একটা উদাহরণ দিচ্ছি, অনেকগুলো উদাহরণ দেওয়া যায়, সময় কম, আমি বলছি না। বিশালগড়ের একটা জায়গাতে আমরা তখন একটা ফুলের এক সময়তে এই যে আমাদের কোনো বিক্রি হলে, কোনো লিডার আসলে, কোনো জয় হলে, এর জন্য বা বিয়ের সময়তে এই ফুল এক সময় কলকাতা থেকে আসে, তখন চ্যালেঞ্জ নেওয়া হয়েছিল ফুলও আমরা কলকাতা থেকে আসতে হবে, অন্য কিছু আসবে। গভর্নমেন্ট এই বিশাল